যাইব কেমনে একটু ভাবনি হায়রে মা জননী আমার হায়রে মা জননী মাগো তোমার মতো লয় না কেউ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী হায়রে মা জননী আমার হায়রে মা জননী অনাথার কাছে মাগো আমারি এ জীবন ভাগ্যের দোষে রইল বাবা দূরেতে এখন অনাথার কাছে মাগো আমারি এ জীবন ভাগ্যের দোষে রইল বাবা দূরেতে এখন তুমিও নাই বাবাও নাই তুমিও নাই বাবাও নাই দুঃখী আমি এমনি হায়রে মা জননী আমার হায়রে মা জননী মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী উপস্থিত আজকের এই মঞ্চের যোগ্যতম সভাপতি মহাশয় অন্যান্য উলামায়ে ইজম হাজিরিনে মজলিস পর্দার অন্তরালে অবলা সরলা জ্ঞানবতী যুবতী মা ও খালা ও আমার সুন্দরী তরুণী বোনেরা সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত গুণ কীর্তন সেই মহান আল্লাহ তাবারক আল্লাহর জন্যই যিনি একম অদ্বিতীয় সত্যম সুন্দরম বিশ্বজাহানের বাদশা যার হাতে অশক্তি বা অশক্তি যার হাতে জীবন ও মরণ যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে সর্বসেরা করে পাঠিয়েছেন যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে সর্বজ্ঞানী করে সৃষ্টি করেছেন তার শুকরিয়ার্থে কৃতজ্ঞতা করে শেষ করতে পারা যাবে না তাই আমরা আল্লাহর ছোট্ট একটা প্রশংসা করি যেহেতু ছোট কিন্তু একে নাপতে গেলে অনেক বড় হয়ে যায় সেই বাক্যটির নাম হচ্ছে একবার সবাই মিলে বলুন জোর গলায় মায়াবী কণ্ঠে চিকন কণ্ঠে আন্তরিকতার সাথে বলি আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব আপনি বিচার করেন এটা আন্তরিকতা হলো আন্তরিকতা কাকে বলে ডিকশনারি খুলে দেখবেন আন্তরিকতা কাকে বলা হয় ওই যে আমি উদাহরণ দিয়ে দিলাম জিন্দাবাদ বলে চিৎকার করে আমরা গলা ফাটিয়ে বলি ওটা হচ্ছে আন্তরিকতা এর মানে কি একটা নেতার প্রতি আন্তরিকতা আমাদের আছে কিন্তু আন্তরিকতা আমি পেশ করতে বললাম আল্লাহর জন্য এই যে মাথা তো হিললো 1 কিলোর মাথা 56 ইঞ্চির সিনাটা হিলাতে পারলেন না জি আরেকবার বলা যাবে একবার জোর গলায় বলুন আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ তারপরে পরে ধর্মের গুরু ও কর্মের নেতা দো জাহানের রহমত নবী মক্কি নবী মাদানী নবী নাসির নবী বাশির নবী আহমদ নবী মুহাম্মদ মুস্তাফা হে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি শত কোটি শান্তির দ্বারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমি আপনাদের সামনে
দুইখানা আয়াত পেশ করেছি, দুইয়ের সাথে যুক্ত হবে ইনশাআল্লাহ আর একটি হাদিস পাঠ করেছি। এই যে আমার পুঁজি, এই যে পুঁজি নিয়ে আমি বসলাম, আল্লাহ আমাকে যতক্ষণ তৌফিক দান করেন, এই স্টেজে যতটা হায়াত আমার এখানে আছে, তারপরে আমার বক্তব্য ইতি করে আমি চলে যাব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। জি, তবে বক্তব্য শুরু করার আগে কথা বলি। এক পাগল বুদ্ধি কম মানুষ, জি, যারা পাগল হয় ওরা বুদ্ধি কমই হয়, তাই না? জি, ও গিয়েছে ঘাস কাটতে, মনে করেন একটা গল্প বলছি আপনাদের সামনে। ঘাস কাটতে গিয়েছে, তো এই যে 10 টাকা দামের জাল সাথে যে চশমা কিনে পাওয়া যায়, ওই চশমা কিনেছে সবুজ রঙের, জি, আর ওই চশমা কিনে চলে গেছে কোথায়? ঘাস কাটতে। তখন ওই যে চশমা পিনে যখন ঘাস কাটছে, মনে করেন ও যতগুলো দেখতে পাচ্ছে সবই সবুজ লাগছে। হ্যাঁ, ধানগুলো পেকে গেছে তাও সবুজ লাগছে, মনে মনে ধান কেটে বিছা আছে, মনে করছে ঘাসই আছে, মানে সবুজ লাগছে। ও সব কেটে নিয়ে বাড়ি নিয়ে চলে এসেছে, জি, খেড়ম্যাট যা পেয়েছে কেটে নিয়ে চলে এসেছে। তখন ঘাস কেটে দিচ্ছে, দেওয়ার পরে গরু খাই না। ব্যাপার কি, খাবি না? এত কষ্ট করে নিয়ে এসেছি আর দেখতে পাচ্ছি আমি, আপনি খাবি না মানে? জি, তখন বলছে আচ্ছা এবার বুদ্ধি পেয়েছি। ও তখন চশমাটা খুলে দিয়ে গরুর চোখে লাগিয়ে দিয়েছে, আর যেমনই চোখে লাগিয়ে দিয়েছে হড়হড়িয়ে খেতে লেগেছে, মনে করেন। জি, তো ব্যাপারটা হচ্ছে ওই রকমই। যারা দাঁড়িয়ে আছে, পালিয়ে গেছে, ওরা জানছে যে আমাদের কথাই বলছে। ওরা যারা দাঁড়িয়ে আছে, ওই সবুজ চশমাটা ওদের চোখে লাগিয়ে দেন, দেখবেন যে কত জায়গায় ফাঁকা আছে, বসে যাবে। হ্যাঁ, পাছে ফোড়া হয়েছে নাকি রে ভাই? না, মারার জন্য দাঁড়িয়ে আছিস? বসে যা রে বাপ, বসে যা, পরে মারবি, এখন জালসা করতে দে। তো এটা পৃথিবী, আমরা যেখানে বাস করছি এটা হচ্ছে কি? পৃথিবী। কথা ধ্যান দিয়ে শুনবেন, পয়েন্টগুলো ধ্যান দিয়ে শুনবেন। আমরা যেখানে বাস করছি সেটা হচ্ছে একটা পৃথিবী, আর এই পৃথিবীতে মহান আল্লাহ কত রকমের কারিশমা দিয়েছেন। চাঁদ দিয়েছেন, সূর্য দিয়েছেন, আমাদের হাত দিয়েছেন, পা দিয়েছেন, আর যত রকমের খালি চোখে আমরা দেখতে পাচ্ছি, গাছপালা, যত যা দিয়েছেন, এটা কাদের জন্য বলতে পারবেন? এটা কাদের জন্য? মানুষের জন্য, আমাদের জন্য এটা দিয়েছেন। আর আমাদেরকে কেন তৈরি করেছেন? একটাই বিষয়, একটাই জায়গায়, একটাই আয়াতের একটা টুকরা, সেটা হচ্ছে ইল্লা লিয়াবুদুন। আপনি যদি যুক্ত করেন চাঁদকে, তাহলে দাঁড়াবে ইল্লা লিয়াবুদুন। আপনি বলবেন সূর্যকে, ইল্লা লিয়াবুদুন। পৃথিবীটাকে, ইল্লা লিয়াবুদুন। এই যত ব্রহ্মাণ্ডে যত যা দেখছেন, গ্যালাক্সি আর তারা থেকে নিয়ে, ব্ল্যাক হোল থেকে নিয়ে, জি, এই যে তৈরি করেছেন, তাহলে গবেষণা করে দেখবেন, হিসাব পাতি করে যোগ ফলাফল বার হবে ইল্লা লিয়াবুদুন। জি, সংক্ষিপ্ত আমি বলছি। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জি, টেনে নিলেন। কি বলছেন? দুনিয়ার মানুষেরা রে, এই মানুষ এবং জিন, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম। এই সৃষ্টি করলাম, এখান থেকে একটা কোশ্চিন বাচক আইলো,
তারপরে আপনি যুক্ত করে দেন, সৃষ্টি করলাম আমি, তোদেরকে সূর্য দিলাম, তোদেরকে চাঁদ দিলাম, তোদেরকে পানি দিলাম, তোদেরকে তুফান দিলাম, ঝড় বাতাস দিলাম, পৃথিবী দিলাম, জল দিলাম, হাত দিলাম, মাথা দিলাম, নাক দিলাম, যত যা কারিশমা দিলাম বান্দারে, একটাই বিষয়ে, সেটা হচ্ছে ইল্লা লিয়াবুদুন, আমি তোদেরকে এইগুলো দিলাম শুধু ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার ইবাদত করবে, তোমরা আমাকে মানবে, তোমরা আমাকে সাজদা করবে। জি, আচ্ছা বলেন তো বাবাজিরা, এই যে আমার হাতে এটা কি বলেন তো দেখি? কোরআন। আমার হাতে কি এটা? কোরআন। আচ্ছা আরেকটা প্রশ্ন করছি, এই যে কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? ভুল আছে? ভুল নাই। আমার আল্লাহ কত সুন্দর করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ বলছেন, রে দুনিয়ার মানুষ, আমি কোরআন তোমাদেরকে দিলাম, এই বৈজ্ঞানিকেরা, এই ইঞ্জিনিয়ারেরা, এর গবেষকেরা, এই সায়েন্টিস্টেরা, আমার কোরআন খুলে নাও, তোমরা দেখে নাও, আমি যে কোরআনটা তৈরি করলাম, এই কোরআনে কোনোদিন ভুল হতে পারে না, পারে না, পারে না। ভাইজান, আমি অনেক অসুস্থ, হাসপাতালে ভর্তি ছিলাম, খুব এই যে কথা বলছি আপনাদের সামনে, এই দিকটা খুব ব্যথা করছে। জি, ব্যথা করছে। ডাক্তারে বলে দিয়েছেন যে বেশি আর রাত জাগিয়েন না, আর বেশি কথাও বলবেন না, এদিকটা ব্যথা করছে ভাইজানেরা। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনটাকে বানালেন, ভুল নেই। কিছু বৈজ্ঞানিক যারা আছে, সায়েন্টিস্ট যারা আছে, এদের চুলকানি হয়ে গেল, এই আয়াতটি আরো হজম করতেও পারলো না। এরা কি করলো? পবিত্র কোরআন ভুল ধরার জন্য এবার শুরু করলো এদের কারিশমা। আমেরিকায় দেখবেন, আপনি গুগল সার্চ করবেন, সার্চ করার পরে ওখানে টাইপ করবেন যে কি, সুপার দ্য গ্রে কম্পিউটার, সুপার দ্য গ্রে কম্পিউটার। এই কম্পিউটার থেকে বানা হয়েছে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কোরআনের ভুল ধরা। কম্পিউটার ছোট কম্পিউটার নাই, মোটামুটি 2-4-10 কাটা 1-1.5 বিঘা নিয়ে এত বড় একটা কম্পিউটার তৈরি করেছে শুধু এই কোরআনের ভুল ধরার জন্য। যখন তৈরি করে দিল, ওই কম্পিউটারের মধ্যে যত ধর্মের বই ছিল, যত ধর্মের কিতাব ছিল, সবগুলোকেই লোড করে দিল, লোড করে দিল। তখন প্রশ্ন করছে, এই সুপার দ্য গ্রে কম্পিউটার, তুমি বলো এই কিতাবের মতন আরেকটা কিতাব তৈরি করতে পারা যায় কি যায় না? এই কিতাবের মতন আরেকটা বই তৈরি করা সম্ভব কি সম্ভব নয়? তখন ওই বই বলেছিল কি জানেন? সম্ভব। আসসালামু আলাইকুম। আমাদের যিনি প্রধান অতিথি, প্রধান বক্তা চতুর্বেদী সাহেব আছেন, আবু ওবায়দা চতুর্বেদী সাহেব আমাদের এখনো হাতে আছেন। আপনারা বিরক্ত বোধ করবেন না, যে যেখানে আছেন গুছিয়ে বসুন। আমাদের সামনে যে রানিং বক্তা, আর মাত্র 20 মিনিট আছে, 20 থেকে 25 মিনিট আছে, তারপরেই
আমাদের প্রধান বক্তা আপনাদের সামনে এনে হাজির করে দেব ইনশাআল্লাহ। যেনারা আপনারা দাঁড়িয়ে আছেন গুছিয়ে গুছিয়ে বসুন। আসসালামু আলাইকুম। জি, তো আমার আল্লাহ কোরআনকে তৈরি করেছেন, এবার এদের বই তৈরি করা সম্ভব। এবার পবিত্র কোরআনকে লোড করে দেওয়া হলো সেখানে। তখন বলছেন, এই গ্রে সুপার কম্পিউটার তুমি বলো এই কোরআন নিয়ে মুসলিমরা অনেক লাফালাফি করে, এই কোরআনে নাকি ভুল এক ত্রুটিও যেন নাই। হে কম্পিউটার তুমি বলো, কোরআনের মতো আর একটা কোরআন তৈরি করা সম্ভব কি সম্ভব নয়? কোরআনের উত্তর কি ছিল? এই সুপার দ্য গ্রে কম্পিউটারের উত্তর কি ছিল জানেন? কি বলছে জানেন? সম্ভব। কি বলছে? এই কোরআনের মতন আরেকটা কোরআন তৈরি করা সম্ভব। আপনারা মনে মনে ভাবছেন যে কোন শালা বক্তাকে নিয়ে এসে, হ্যাঁ কোরআনের মতন আরেকটা কোরআন সম্ভব কি করে হয়? চলেন, ওই সুপার দ্য গ্রে কম্পিউটার বলছে সম্ভব। তবে কখন সম্ভব? একটি মানুষ যদি এই পৃথিবীতে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বছর যদি বেঁচে থাকতে পারে, তাহলে তার জন্য সম্ভব। সুপার দ্য গ্রে কম্পিউটারের তৃতীয় লাইন এখন লেখা উঠছে, এই পৃথিবীতে একটি মানুষ কোটি কোটি বছর বেঁচে থাকা অসম্ভব, আর এই কোরআনের মতন কোরআন তৈরি করাও অসম্ভব। একবার বলুন আলহামদুলিল্লাহ। জি, আল্লাহু আকবার। এই কোরআনের মতন কোরআন তৈরি করা অসম্ভব। তাহলে আমার আল্লাহ বলে দিয়েছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, যেই কিতাবে কোনো ভুল নাই ত্রুটি নাই, তাহলে আমার আল্লাহর তৈরি করা কোরআন কি করে সম্ভব হতে পারে? জি, চলেন আগে বাড়ি। কোরআনে যা আছে সব সঠিক, তবে সময় সাথ দিচ্ছে না। আমি খুব সুন্দর একটি বিষয় আমি নিয়ে আপনাদের কাছে এসেছিলাম। তো যাই হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বলছেন, রে মুআজ ইবনে জাবাল, তোমাকে আমি 10টি জিনিস থেকে নির্দেশ দিয়ে দিলাম। মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই 10টি জিনিস কি কি আপনি বলে দেন। আল্লাহর নবী বলছেন, কি বলছেন? লা তুশরিক বিল্লাহি শাইআ। এই পৃথিবীর মানুষ, এই মানুষেরা, তোমরা আল্লাহর সাথে কখনো শিরিক করবে না, কারণ আল্লাহর সাথে শিরিক করা একটা বড় একটা গুনাহ, যেই গুনাহ কোনোদিন ক্ষমা হয় না। রে মুআজ রে, তুমি সাবধান হয়ে যাও, কারণ এই যে গুনাহ রয়েছে, এই গুনাহ এত বড় গুনাহ, যেই গুনাহ কোনোদিন ক্ষমা হবে না, হবে না, হবে না, হবে না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন পবিত্র কোরআনে সূরা মায়েদার মধ্যে রয়েছে 72 নম্বর আয়াতটিতে মহান আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। এই পৃথিবীর মানুষেরা, তোমরা আমার আয়াতগুলোকে বুঝে নাও, আমার আয়াতগুলোকে টাচ করে নাও। আমি যে আল্লাহ তোমাদেরকে বললাম, এই দুনিয়ার মানুষ, অজ্ঞান মানুষেরা, আমি তোমাদেরকে বললাম আমার সাথে শিরিক করো না, কারণ আল্লাহর সাথে শিরিক করলে পারে আমার আল্লাহ বলছেন তাদের জন্য জান্নাত হারাম হয়ে গেল, আর জান্নাত যদি হারাম হয়ে যায়, তাদের থাকার জায়গা জাহান্নাম হয়ে গেল। জি,
থাকার জায়গায় জান্নাত। এবার আমার আল্লাহ বলছেন ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, এই জুলুমকারীরা যারা তোমরা পৃথিবীতে জুলুম করলে, তোমরা পৃথিবীতে অত্যাচার করলে, তোমাদের জন্য কোনদিন সুপারিশ করনেওয়ালা থাকবে না, থাকবে না, থাকবে না। জি, সুপারিশ করনেওয়ালা থাকবে না। কে বলছেন? আমার আল্লাহ বলছেন। পবিত্র কোরআন, জুঠা কিন্তু নয়। কিছু মুনাফিক বার হয়েছে দেখবেন, এরা বলছে জি একজন আছে, আমাদের সুপারিশ একজন করবে। তারা কি বলে জানেন? সুপারিশ করনেওয়ালা আমাদের জন্য নবী মুহাম্মদ করবে না, নাউজুবিল্লাহ। একজন আছে বাংলাদেশে, আমি এটা কোরআন থেকে দলিল দিব না, বাকি যতগুলো কথা বলবো কোরআন থেকে দলিল দিব। কি বলছেন? কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, হাই হাই, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। জি, ল্যাংটা বাবা নাকি সুপারিশ করবে? জি, এই যে দুনিয়াতে ভরে গেছে জিকিরের নামে ভণ্ড ভরে গেছে, আর শিরকের নামে এই যে ভণ্ড বাবা রয়েছে, ল্যাংটা বাবা, এটা কোনো বাবা হলো রে ভাই? পিয়াজ বাবা, ধোঁয়া বাবা, গাঁজা বাবা, এ কত রকমের যে বাবা, এরা নাকি সুপারিশ করবে। তো একজন কবি ওটার তার গানের ছন্দে তাকে আবার ওই উত্তর দিয়েছে কি, কিরামান কাতিবিন পাইবে সেই দিন, কিরামান কাতিবিন পাইবে সেই দিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মায়েরা কইব জাহান্নামে ঢোক। গানটা যদি এরকম হতো, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে তো করে করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। রোজ হাসর মে জব হামে ले लेके जाएगा, मैं रो रो के कह देगा कि हम उम्मते मोहम्मद का। शागिन से लगेगा कभी मेरा भी ज़बीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। कर सुन्नत नबवी के करे पैरवी उम्मत, कर सुन्नत नबवी के करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। তাই বললি বন্ধু, নাজাতের পথ একটাই পথ, সেই সুন্নাহর পথ। আল্লাহ যেই কথাগুলো কোরআনে তুলে ধরেছেন এবং আমার নবী রাস্তায় যারা চলবে, সহি সাহায্য চলবে, তাদের জন্যই সুপারিশ হবে, তাছাড়া কারোর জন্য সুপারিশ হবে না। জি, হবে না। তাই আমি বলবো বন্ধু, এই যে আমরা জিকিরের নামে আমরা ভণ্ডামি চালাই, কখনো স্টেজে লাফালাফি, এদের পীর বাবা বলছে যে যত লাফাবি ততই জান্নাত কাছে হয়ে যাবে, তার জন্য লাফাতে লাফাতে বাঁশে তুলে উঠে পড়ে যায় আর স্টেজ ভেঙে বক্তার উপরে পড়ে। জি, এই হচ্ছে ভণ্ড। পবিত্র কোরআনে মহান আল্লাহ জিকির নামক 4টি শব্দ দিয়েছেন। কয়টি ভাই? 4টি। টোটাল কোরআন পাকের মধ্যে জিকির যদি এসেছে তাহলে 4টি এসেছে। এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াদকুর রাব্বাকা ফি নাফসিকা, আর তোমরা জিকির করো, আমাকে ডাকো মনে মনে, মনে মনে। জি, কোরআনে কি এসেছেন? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু
আকবার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য আমি জিকির নামক শব্দ 4টি দিয়ে দিলাম। এই 4টি তোমরা মনে মনে পড়বে, মসজিদের মধ্যে পড়বে, একা একাই পড়বে, রাস্তায় চলতে চলতে পড়বে। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত কাছে করে দিব। এই হচ্ছে জিকির। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিকিরকে কত সুন্দর করে সাজালেন। জি, আর তারা লাফালাফি করে। এই যে শিরক, আমরা শিরক করি কিন্তু আমরা বুঝতে পারি না যে আমরা শিরক করছি। জি, কেমন করে বুঝবো? আমাদের ছেলে মেয়ের সঙ্গে এমন ভাবে বন্ধুত্ব হয়ে গেছে, এমন ভাবে বন্ধুত্ব হয়ে গেছে, কি বলার আছে। লুকমান হাকিম একজন বিজ্ঞ মানুষ ছিলেন, মহামানব ছিলেন। উনি তার সন্তানের সঙ্গে কত সুন্দর করে ব্যবহার করতেন, বন্ধুত্বর মতন কথা বলতেন। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই লোকমান এত দামি ছিলেন দুনিয়ার মধ্যে, তার কথাগুলো কত সুন্দর লেগেছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে তুলে ধরলেন। আর শুধু তাই নয়, তার নামে একটি লোকমান বলে একটি সূরা তৈরি করে দিলেন। লোকমান হাকিম বলছেন, রে বেটা রে, এই আমার কলিজার টুকরা সন্তান, তুমি এমন কোন কাজ করো না, এমন কোন কাজ করো না, এমন কোন পাপ করো না যেটা আল্লাহর সাথে শরীক হয়ে যায়। আর আল্লাহর সাথে যদি শরীক হয়ে যায় তাহলে কি হবে? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সেই কাজটি শিরকে পরিবর্তন হবে। আর শিরক এত বড় গুনাহ, যে গুনাহ কোনোদিন ক্ষমা হবে না, হবে না, হবে না। জি, আমাদের ছেলে মেয়ের সঙ্গে বন্ধুত্ব করি, বন্ধুত্ব করেন, তবে অত বেশি বন্ধুত্ব হয়ে যায় না। মায়ের কাছ থেকে বিড়ি ধরাতে গেছে সে, জি, বিড়ি ধরাতে গিয়েছে। ওই সময়তে বিড়ি ধরিয়ে নিয়ে আসছে, আর দরজার কাজ যেমন আসছে নিভিয়ে যাচ্ছে, আবার যাচ্ছে, আবার নেমে যাচ্ছে, আবার যাচ্ছে, আবার নেমে যাচ্ছে। ওই দরজার কাছে কি করলো? বসে কাঁদতে আরম্ভ করলো। তখন বাপ তখন বলছে, কি হলো রে, কাঁদছিস কেন এত? বলছে, বিড়ি নিয়ে যাচ্ছে জি। বলছে, বিড়ি নিয়ে গেলে টানতে টানতে নেবে, টানতে টানতে জি। বাপ দেখেন কত সুন্দর বন্ধু রেখেছে, তার ছেলেকে বলছে টানতে টানতে নিয়ে আয়। কি করে আপনি কোরআনের আয়াত শেখাবেন? জি ভাই বন্ধুরে আমার নবী বললেন, লা তুশরিক বিল্লাহ। এই পৃথিবীর মানুষেরা, উম্মতেরা, তোমরা আল্লাহর সাথে শরীক করো না। আর আল্লাহর সাথে শরীক করলে পারে তোমাদের থাকার জায়গা জাহান্নাম। জান্নাত যেতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহর নবী কত সুন্দর করে শিখিয়ে দিলেন। জি হ্যাঁ, ওই নবী এখন মদিনায় ঘুমিয়ে আছে, তাই না? মদিনায় শুয়ে আছে। তাহলে আল্লাহর কাছে ওই যে আল্লাহর নবী ঘুমিয়ে আছেন মদিনাতে, আমরা যেতে চাই কি যাই না? আরে চাই কি চাই না? যেতে চাই। আরে দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। হায় হায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে দে মা কাই নবী এলো মা আমিনার কোলে,
হাসিলে হাজারে বাণী, কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মা আমিনার কোলে, হাসিলে হাজারে বাণী, কাঁদিলে মুক্তা ঝরে। আল্লাহ যার বন্ধু তাহার কিসের ভাবনা, আল্লাহ যার বন্ধু তাহার কিসের ভাবনা। নৌকা মাঝে যাব মদিনা, যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ঠিক কিনা বলেন? এখন গোটা পৃথিবীতে এখন আল্লাহর নবীর নাম ছাইয়ে গেছে মনে করেন। এখন হিন্দু থেকে নিয়ে খ্রিস্টান থেকে নিয়ে গোটা দুনিয়ার মানুষ আই লাভ মোহাম্মদ নিয়ে পাগল হয়ে গেছে। জি, যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, যে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। আল্লাহ যার বন্ধু তাহার কিসের ভাবনা, আল্লাহ যার বন্ধু তাহার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হায় হায় হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, হায় হায় ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। জি জি জি। তো যাই হোক, আমি বক্তব্যটাকে সাজিয়ে নিয়েছিলাম যে ওই দিকে আগাবো, এখন তো সময় আছে। জি, তো যাই হোক, আমার সময় একদম অতি অল্প। তো আমি অনেক দুঃখিত, আমি যদি সময় পেতাম তাহলে আমার বক্তব্যটা সাজতে সাজতে ওই জায়গায় দাঁড়াতো যে আমি এই মসজিদের জন্য যেই জন্য আপনারা জালসাটা করেছেন ওই জায়গাতে যে আমি দাঁড়িয়ে যেতাম। জি, তো সময় অতি খাটো, তার জন্য আমি বলবো, যাই হোক, আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন 10টি জিনিসের, তার মধ্যে কিছু তো আদেশও তো করেছেন, তাই না? নির্দেশ দিয়েছেন তবে আদেশও তো করেছেন। আদেশের দিকে আমি দুইটা বাক্য আমি বলতে চাইছিলাম, তার মধ্যে আমি সবই ছাড়লাম। এবার আমি আপনাদেরকে বলবো যে আল্লাহর নবী এটাও আদেশ করেছেন, তোমরা দান করো, দান করো, দান করো, দান করো। জি, কারণ বালা মুসিবত প্রত্যেকটা বাড়িতেই থাকে, বালা মুসিবত প্রত্যেকটাই বাড়ি থাকে, প্রত্যেকটা মানুষের কাছেই থাকে। বালা মুসিবত দূর করার জন্য একটি রাস্তা আছে, সেটা হচ্ছে তোমরা সাদকা করো, দান খায়রাত করো। তো আসুন ভাই বোনেরা, বাবাজিরা, আমার পরে, আমার মাত্র আর কয়েক মিনিট সময় আছে, আমার পরে প্রধান বক্তা চলে আসবেন। এই প্রধান বক্তার সঙ্গে আরো 2 জায়গায় ডেট আমার অন্য জায়গায় আছে, আলহামদুলিল্লাহ। তো আমি এখানকার কি গ্রাম, কৈতর গ্রাম, এই কৈতর গ্রামের মানুষ বাসিন্দাদেরকে বলবো, কোন আল্লাহর বান্দা এরকম আছেন যে এই মাদ্রাসা মসজিদের জন্য কেউ 10,000 টাকা, কোন আল্লাহর বান্দা আছেন? আমি মুসাফির, আর আল্লাহর নবী এটাও বলেছেন, আল্লাহর নবী এটাও বলেছেন যারা মুসাফির হয় তাদের মুখ থেকে দোয়া বার হলে আল্লাহর কাছে খুব তাড়াতাড়ি কবুল হয়। 3 ব্যক্তির কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এক, পিতা মাতার যদি দোয়া করে তাহলে এই দোয়া আল্লাহর কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। মুসাফিরদের দোয়া খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। জি, তো আমি মুসাফির আপনাদের সামনে, এই মসজিদ মাদ্রাসার জন্য কেউ এরকম কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা দান করবেন? জি, একটা ইজ্জত আছে আমার। ইনারা হয়তো ভেবেছিলেন যে ওই দূর থেকে মুসাফির নিয়ে আসবো, তাহলে হয়তো মানুষ দোয়া নেওয়ার জন্য উনার হাতে দান করবেন। ওই আশাকে নিরাশা না করিয়েন না। কোন আল্লাহর বান্দা আছেন তো আগিয়ে আসেন। আচ্ছা, আপনাদের লেখা হয়েছে কি দান টান এসে? কিছু তো বুঝতে পারি না।
জি জালসা ভাবছি হয়তো এটা তাবলিগি জালসা, হ্যাঁ ইসলাহি জালসা মনে করে নিয়েছি। এইদিকে কোনো মানুষ নাই, ওইদিকেও কোনো মানুষ নাই, যে দান আসবে তো লিখবে। জি হ্যাঁ হ্যাঁ, তো আসেন দেখি 10,000 টাকা সর্বপ্রথম আমি বললাম, আমি প্রথম একটাই বললাম, একজন আসে, তারপরে 5,000 করে এক দুইজন আসে, হাজার হাজার করে মা বাবাকে লক্ষ্য করে দেন, কারণ পিতা মাতা আমার সাবজেক্টের মধ্যে এই পিতা মাতাও ছিল। জি, তো পিতা মাতাকে লক্ষ্য করে কোন আল্লাহর বান্দা আছেন 1,000 করে 10 জন ব্যক্তি দিবেন। যেই পিতামাতা আপনাকে বড় করে তুলেছেন, ওই পিতামাতা আজকে কবরবাসী হয়ে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা মৃত্যুর নামে দান করো। যে মৃত্যুরা কবরবাসী হয়েছে, পিতামাতা চলে গেছে, ভাই বোন বেটিরা চলে গেছে, ওরা চিৎকার করছে কবরের মধ্যে, কেউ দান করো, সাদকা করো, আমাদের জন্য কেউ যদি দান করো তাহলে আমাদের আযাব ঠান্ডা হয়ে যেতে পারে। আর মহানবী ওটাই বলেছেন, মৃত্যুর নামে দান করলে পারে তাদের আযাব শাস্তি কম হয়ে যেতে পারে। জি আচ্ছা আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ জিয়াউল সাহেব, উনি 10,000 টাকা দান করেছেন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। জিয়াউল সাহেব উনি 10,000 টাকা দান করছেন শ্বশুর শাশুড়ি এবং পিতা মাতার জন্য। কেউ চলে গেছে, কেউ বেঁচে আছে, আমি তাদের জন্য দোয়া করব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وشهيرنا وكبيرنا وذكرنا والأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعدا. ও মাবুদ গো, তোমার একজন যোগ্য বান্দা তোমার মাদ্রাসা মসজিদের জন্য 10,000 টাকা দান করেছে। মাবুদ, এই দান তুমি গ্রহণ করে নাও, এই দান তুমি কবুল করে নাও। জানে মুসাফিরের হাতে দোয়া পেলে আল্লাহ তুমি তাড়াতাড়ি কবুল করবে। আজকে কবরবাসী হয়ে গেছে কেউ, আবার কেউ অসুস্থ পড়ে আছে। আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ এদের কবরবাসীকে তুমি আরাম দাও। ছোট্ট কবরকে তুমি কোষাদা করো, অন্ধকার কবরকে তুমি নূরে মনম্মান করে দাও। প্রশস্ত করো গো মওলা এদেরই কবর, যত দূর গিয়ে পড়ে চোখের নজর। কি উদ্দেশ্যে কি নিয়াতে করি আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। ও গো আল্লাহ দয়াময় পাকে জুল জালাল, ধনে জনি করো পাক করো মালামাল, নেকির কাজেতে তুমি রাখিও বাহাল। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শ্রোতাদের উদ্দেশ্যে কথাটা বলা হচ্ছে, আপনারা যারা পিছনে বসে আছেন সামনে সিটে বসেন। মহিলাদের স্থান হচ্ছে না, জায়গা হচ্ছে না, অতএব মহিলারা ওখানে বসবে। আপনাদেরকে অনুরোধ করছি পিছন থেকে সরে সামনের দিকে আসেন, উঠে আসেন। আর এই যে গেটে দাঁড়িয়ে আছেন, আমাদের প্রধান বক্তা এক্ষুনি চলে আসবে, আপনারা এসে দিকে বসেন এবং শুনেন। সবকে অনুরোধ করে বলছি আপনারা একটু সেটে সেটে বসেন, যদিও গরম লাগছে এদিকে এসে বসেন। আসসালামু আলাইকুম। জি বসে যান। মানুষ এখন স্টেজে দেখতে কমই পাবেন মানুষ। এখন দেখেন জিলেবির দোকানে আর ওই মেলাতে অনেক ছেলে মেয়ে ঘুরে বেড়ায়। আসছে না, বক্তাকে বারবার ডিস্টার্ব করা ঠিক হয় না। অতএব এই মাদ্রাসা কৈতুর মাদ্রাসার শিশুদেরকে বলা হচ্ছে, তোমরা গিয়ে মহিলাদের কাছ থেকে টাকা কালেকশন করে নিয়ে আসো। আসসালামু আলাইকুম। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে, অল্প বয়সের ছেলে মেয়ে মোবাইল পেয়েছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। জি, এখন মোবাইলে কল হয়ে গেছে, এখন ওরা এখানে আসবে না, ওরা ওই দিকে ঘুরবে।
জি দুইজন ব্যক্তি, একজন 200 টাকা, একজন 50 টাকা, একজন 100 টাকা দান করে গেল। আল্লাহ এই দানকে তুমি গ্রহণ করে নাও, এই দানকে তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার উদ্দেশ্য তুমি পূর্ণ করে নাও। যে উদ্দেশ্যে নিয়াতে করিয়াছে দান নে, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান নে। ও গো আল্লাহ দয়াময় পাকে জয়জালাল, নেকের কাজেতে তুমি রাখিও বাহাল। আল্লাহ তোমার কাছে করি আরাধনা, বিপদের মাঝে মোলা কবু ফেলিও না। আমিন সুম্মা আমিন। কবরে চলে গেছে, ওর জন্য 1000 টাকা আমি চেয়েছি ওনার শাস্তি কমার জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, পিতামাতার নামে তোমরা কবরবাসীর নামে দান করবে, তাহলে তোমাদের আযাব শাস্তি যতগুলো আযাব আছে এরা কম হয়ে যাবে। জি আরেকজন ভাই আমার 100 টাকা দান করেছেন, একজন 200 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে সাদরে মঞ্জুর করে নাও। কি উদ্দেশ্যে কি নিয়াতে করিয়াছে দান নে, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। ফজলুর রহমান সাহেব উনি 2 মণ ধান দান করেছেন, আলহামদুলিল্লাহ। এই এবং 200 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ। এই সাইডে কিন্তু ধান অনেক কিন্তু হয় না, অনেক ধান হয়। তো আপনারা কমপক্ষে টাকা যদি না এসেছেন তো কমপক্ষে ধান লেখা। জি টাকা যে মানুষের কত আদরের জিনিস। বেনামি 100 টাকা, মা অসুস্থ, আহা মায়ের অসুস্থতার জন্য 100 টাকা দান করছে। আল্লাহ তুমি মাকে সুস্থ করে দাও। আল্লাহ তুমি তো ডাক্তার সার্জেনের সার্জেন, তুমি এই মাকে তুমি সুস্থ করে দাও, আরাম করে দাও। একজন ভাই আমার 500 টাকা দান করেছেন, একজন 100 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করো। আল্লাহ ভালো উদ্দেশ্য তুমি পূর্ণ করো। জি ভালো উদ্দেশ্য পূর্ণ করো। কারণ আরেকজন দাদু আমার 100 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করো, তার ভালো উদ্দেশ্য তুমি পূর্ণ করে নাও। জি কিছু কিছু বক্তা দেখবেন এরা বলে আল্লাহ যা উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার উদ্দেশ্য তুমি পূর্ণ করে নাও। এটা ভুল বলে, তার কারণ কেন জানেন? ওরা কি নিয়তে দিচ্ছে আল্লাহ আলাম। তবে আমি একবার ঠকেছি। এক বন্ধু বলছে, একজন ভাই আমার 1000 টাকা দান করছে মাকে লক্ষ্য করে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, একজন হলো। 1000 পার্টি মায়ের জন্য একজন হলো, তাহলে আর 9 জন আছেন বাকি। জি আমি ঘটনাটা শুনিয়ে দিই। একজন বন্ধু বলছে বদিউজ্জামান, জি তার নামও বলে দিয়েছে, আমার বন্ধু স্কুলে পড়তাম, হ্যাঁ এখন গ্যারেজ মিস্ত্রি হয়ে গেছে, নাম হচ্ছে আব্দুল সামাদ। জি তো বলছে বদিউজ্জামান ভাই আমি তোমাকে 1000 টাকা দান করলাম, আমার জন্য দোয়া করো। তখন আমিও খ্যাপা দোয়া করতে লেগেছি, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে মাওলা তুমি তার উদ্দেশ্য তুমি পূর্ণ করে নাও। বলছে এবার কাজ হয়ে গেছে। বদিউজ্জামান ভাই এবার কাজ হয়ে গেছে। কি কাজ হয়েছে রে ভাই? বলছে আমি যে দান করলাম এই দানটা এবার কবুল হবে আল্লাহর কাছে। কেন? বলছে আমি দানটা একটা উদ্দেশ্যে করেছি। কি উদ্দেশ্য রে ভাই? বলছি 1 বছর থেকে লটারি কাটছি রে ভাই, একটা টাকাও ফাঁসে না, একটাও ফাঁসে না। এবার দোয়া করে দিয়েছিস তুই, এবার দান এবার লটারি টাকা ফেসে যাবে। জি তো ওই জন্য তখন থেকে চালাক হয়ে গেছি। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার ভালো উদ্দেশ্য তুমি পূর্ণ করে নাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ঘুমিয়ে আছেন মদিনার বুকে, ঘুমিয়ে আছেন মদিনার বুকে আল্লাহর হাবিব পিয়ারা, আল্লাহর হাবিব পিয়ারা, আরব দেশের সাহাবারা, আরব দেশের সাহাবারা। জি বক্তা চলে এসেছেন, আর কোন আল্লাহর বান্দা? জি 1000 করে। একজন ভাই আমার 200 টাকা দান করেছেন। আগে সব কালেকশন হয়ে গেছে গো, না আমার আগে বক্তা কালেকশন করে নিয়েছে, বুঝতে পারি না। জি গাজাল তো অনেক শুনবেন জি ভাই, অনেক গাজাল শুনবেন। ইউটিউবে তো অনেক আছে, সেলিম টিভি আছে, ইসলামের পথ আছে, নূর আহমেদ সিদ্দি, এদের খালি গাজালই ভাসছে মনে করেন, বক্তব্য ভাসে না, বক্তব্য ভাসে না, শুধু গাজালই ভাসছে। অনেক শুনেছেন। তো আল্লাহর ওয়াস্তে আমি কাজ করি, বলছি যে 1000 করে আর করা যাবে না ভাই। আমার ইজ্জত মনে হয় যে চলে যাবে, তার কারণ যে আমাকে হয়তো ইনারা নিয়ে এসেছেন যে কিছু কালেকশন করবেন, আর আমি কালেকশন ওই রকম আমি করতে জানি না। জি তো কোন আল্লাহর বান্দা নাই 1000 করে দিবেন? জি
মায়ের জন্য, বাবার জন্য, যে বাবা ছেঁড়া চপ্পল কিনে আপনাকে নতুন চপ্পল পরিয়েছে, ওই বাবার জন্য কেউ পারবেন না? একজন ভাই আমার 200 টাকা দান করেছেন, আল্লাহ তুমি তার দানকে সাদরে মঞ্জুর করে নাও। একটা গাজাল বলি, তার মধ্যে যেন 2-3 কলম পড়ে যায় ভাই, ইজ্জতের সওয়াল আছে ভাই। আমার আব্বা জান মাওলানা নজরুল ইসলাম সাহেব, এই দেখেন জি কি ভাই না, খুব মোটা মানুষ দেখতে তো পাচ্ছি, স্টেজ হিল ছেড়ালি, এবার হাত খান মিলাতে পারা যাবে ভাই, হাত মিলাবো। এই দেখেন এডুকেশন ধরেছি ভাইয়ের হাত, দিব না কো ছেড়ে, 1000 দিয়েছে, আর 9000 টাকা লিব আল্লাহর খিরে। জি ঠিক আছে না? নারে তাকবীর। আমি একাই কাঁপিয়ে দিচ্ছি, আপনারা কিছুই বলেন না। নারে তাকবীর, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের শক্তি কতটা আছে আপনারা জানেন না হয়তো। জি বুখারী শরীফে হাদিসে বর্ণনা আছে, আল্লাহু আকবার যদি এই শয়তান শুনে, শয়তান ওখান থেকে পালাতে পালিয়ে যায়। জি তার জন্য আজানের প্রথম ধ্বনি হচ্ছে কি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখনই শয়তান শুনে, শয়তান ওখান থেকে পালাতে পালিয়ে যায়। জি সেই হাদিস। তো আল্লাহু আকবার আপনারা বলতে পারেন না? ভাইজান আমার, উনি 10,000 টাকা দ্বিতীয় নম্বরে এসেছে, আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ কিন্তু পবিত্র কোরআনে এটাও বলেছেন যে আল্লাহ বিজোড়া ভালোবাসে। জি আল্লাহ বিজোড়া ভালোবাসে। তো বিজোড়া হওয়ার জন্য আর কোনো 10,000 টাকা নাই, তো জোড়া হয়ে গেল। আমি কিন্তু জোড়া চাই না। জি আমি কিন্তু জোড়া চাইনি ভাই, আমি একটাই কলম চেয়েছি না 10,000 টাকা, উনি জোড়া করে দিয়েছেন। জোড়া আমি নিব না, বিজোড়া নিব। তো মরল সাহেব আপনারা বলবেন তুমি তো হবে মরল সাহেব, আরে বাপরে খুবটা লোকটা কিন্তু চকলেট মানুষ গো, খুব ভালো মানুষ। আল্লাহ, ওনার সঙ্গে একসঙ্গে খেলাম। জি খেতে খেতে আমি ইতুটি খেলাম, ওনার সঙ্গে গল্প করতে করতে পেট ভরে গেল। হ্যাঁ ইতুটি খেলাম, খেতে খেতে আমার পেট ভরে গেল। এত সুন্দর মানুষ, চকলেট মানুষ, জি মিষ্টি মানুষ। তো ভাইজান করেছেন আগে হয়ে গেছে, তা আমার কাছে কি করবেন? হ্যাঁ 5 হয়েছে আর 5 চলে যাবে। আচ্ছা দিয়ে দেন, বক্তা সাহেব বসে বিরক্ত করবো না। 5 ইনশাআল্লাহ, তাহলে 10,000 হয়ে গেল। নারে তাকবীর, আল্লাহু আকবার। 10 হয়ে গেল। জি এবার আমি বলতে চাই যে জোড়া নেব, তার কারণ কেন জানেন? পবিত্র কোরআনে বলেছেন কি, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন। আল্লাহ তো এক, আল্লাহ এক, ওর তুলনা করা মুশকিল, ওনার তুলনা করা মুশকিল। তবে দুনিয়াতে যে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, তো জোড়া কেউ হবেন না? জি এবার আমি জোড়া চাইছি, তখন কিন্তু চাইনি। 10,000 টাকা আর একটা বান্ডিল নিব। 5,000 টাকার কিন্তু এখন পর্যন্ত আসেনি। আমি একটা গাজাল বলছি, যে গাজালটা আমার আব্বা জান তৈরি করেছেন। আমার আব্বার নাম হচ্ছে মাওলানা নজরুল ইসলাম। আপনাদের এলাকায় অনেক এসেছেন, অনেক। হ্যাঁ উনি নিয়ে এসেছেন বলছেন, আমি তো আপনার আব্বাকে নিয়ে এসেছি, তো উনারই ছোট ছেলে আমি। তো উনি গাজালটা তৈরি করেছেন, ওই গাজালটা আপনাদেরকে বলছি ইনশাআল্লাহ। তবে একটা কলম 10,000 ভাইজান, একটা কলম। মা আমিনার কোলে ওই কে বাবসারে, মা আমিনার কোলে ওই কে বাবসারে, দোল দোলা তোলে মুখেতে হাসি রে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি আমি মাইক ধরে আছি। কয় হাজার টাকা? 10,000 টাকা। আমি তো 10,000 শুনছি, 5,000 টাকা হবে। আপনারা রাজি আছেন শ্রোতা সাহেব? কেউ রাজি নাই। বলছে আল্লাহ দুটা হাত দিয়েছেন, দুটা হাত দিয়েছেন, একটা হাত না থাকলে কত যে কষ্ট হয়। তো আপনার কাছে দুটা হাত চাইছি, দুটা হাত দিয়ে দেন। আল্লাহর দেওয়া হাত ভাই, ই করিয়েন না, নারাজ করিয়েন না। হয়তো তিতা হয়ে যাবে, আপনারা চিপেন, আপনাদের মতো চিপেন। উনি 5,500 টাকা বলছেন। জি আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। জি আল্লাহ তার দানকে গ্রহণ করে নাও। যে